আজকে আমাদের একটা দাওয়াত ছিল। সেজন্য আমরা সবাই সন্ধ্যা থেকে রেডি হয়ে নিচ্ছিলাম। কারণ সন্ধ্যার পরেই আমরা রওনা দিব। মূলত দাওয়াতটা ছিল আমার ননদের ননাসের বাসায়। আপার ছেলের আজকে বিয়ের ডেট ফিক্স হবে। মেয়ে পক্ষ আসবে ছেলের বাড়িতে। সেই উপলক্ষে আপা বিশাল আয়োজন করেছেন। আর আমাদেরকেও ইনভাইট করেছেন। এজন্যই আমরা যাচ্ছি। সন্ধ্যার পরপরই আমরা রওনা দিয়ে দিয়েছি। আর দেখেন আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দেখা যাচ্ছে। আমার বাসা থেকে উত্তরা যেতে এয়ারপোর্ট ক্রস করে যেতে হয়। তো যখনই আমরা যাই উত্তরাতে তখনই এয়ারপোর্ট দেখি। আর এয়ারপোর্টটা এখন অনেক সুন্দর করেছে। নতুন এয়ারপোর্টও হচ্ছে একটা। ফাইনালি আপার বাসায় চলে আসছি। আর এসে তো খুবই অবাক হয়েছি। কারণ আপা এত সুন্দর করে বাসাটাকে সাজিয়েছে আজকে। মানে দেখেই অবাক হয়ে যাওয়ার মতো। তো এটা হচ্ছে আপার ড্রয়িং রুম। খুব সুন্দরভাবে ড্রয়িং রুমটাকে সাজানো হয়েছে। এখানে রজনীগন্ধা স্টিক দেখতে পাচ্ছেন। আর আমার কেন জানি রিয়েল ফ্লাওয়ার গুলো রাখলে বাসায় অনেক ভালো লাগে। মনে হয় অন্যরকম একটা সৌন্দর্য বাসার মধ্যে চলে আসে। যতই আমরা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রাখি না কেন, রিয়েল ফ্লাওয়ার রাখলে বাসার সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যায়। তো টেবিলে চলে আসছি। আর টেবিলে তো বিভিন্ন রকমের খাবার সাজানো আছে। মেহমানরা আসলে নাস্তার ব্যবস্থা করা হয়েছে। এখানে মুগ পাখন, পায়েস, জর্দা পোলাও, তেলের পিঠা, পুডিং, তারপরে আছে হচ্ছে চিকেন বড়া আর চিকেন হাফ মুন পাই। এগুলো গেস্টদেরকে সার্ভ করা হবে। আর আপার মেয়ে এই সুন্দর মিষ্টির ডালাটা নিয়ে আসছে। বিয়ে শাদী প্রোগ্রামে এরকম মিষ্টির ডালা দেখতে খুবই ভালো লাগে। আপনারাও চাইলে ট্রাই করে দেখতে পারেন। আর এই যে আমাদের মেয়েরা আর ছেলেরা দাঁড়িয়ে আছে গেস্টদেরকে স্বাগতম জানানোর জন্য ফুল হাতে। গেস্টরা অলরেডি নিচে চলে আসছে। এখন জাস্ট ওরা যখন লিফট দিয়ে উঠবে তখন সবার হাতে হাতে একটা ফ্লাওয়ার স্টিক দেওয়া হবে। আর আমি এদেরকে একটু ভিডিও শুট করে আবারও রুমে চলে আসছি। কারণ গেস্টরা এখনো আসেনি। ভাবলাম নিজের একটা ছোট্ট ক্লিপ নেই আপার সুন্দর ড্রয়িং রুমে। আর এই রুমটাতে এত বেশি লাইটিং আছে যার কারণে ভিডিও অনেক ভালো আসছিল। ছবিও অনেক সুন্দর আসছিল এই রুমে। তো আমি ভিডিও করলাম, কয়েকটা ছবিও তুললাম নিজের। তো গেস্টরা চলে আসছে। আমরা সবাই দাঁড়িয়ে আছি গেস্টদেরকে স্বাগতম জানানোর জন্য আপার বাসায় ফার্স্ট টাইমের মতো। এই যে সবাইকে দেখছেন এটা হচ্ছে আপার বা আমার ননদের আরেক বোন, মেজো বোন। উনিও দাঁড়িয়ে আছে। আর এই যে ফুলের মালা, ফুলের স্টিক গুলো দেখছেন সবকিছু উনি বানিয়েছে সারা রাত জেগে। তো সবাই মিলে আমরা ওয়েট করছি, কিন্তু এখনো গেস্টদের কোনো আসার নামধাম নেই। এই হচ্ছে আমার ননদ, মানে আমার মেজো ননদ আর কি। এই যে আপা ছেলের মা রেড কালারের জামা পরে দাঁড়িয়ে আছে। আর ছেলের দুই খালা, মামি সবাই এখানে দাঁড়িয়ে আছে গেস্টদেরকে ইনভাইট করার জন্য। আমি সবাইকে একটু একটু করে নিয়েছি। ফাইনালি গেস্ট চলে আসছে। আর দেখেন কত বড় ফলের ডালা নিয়ে আসছে, মিষ্টি, সেই সাথে আরো অনেক অনেক সুন্দর ডালা নিয়ে আসছে, যেগুলো আমি আসলে ভিডিও করতে পারিনি কারণ হচ্ছে ব্যস্ত ছিলাম সেজন্য। আর আমি কিছু কিছু জায়গায় ব্লার করে দিয়েছি কারণ কারো পারমিশন নেওয়া হয়নি। আর কারো পারমিশন ছাড়া আমি কখনোই কারো চেহারা বা ভিডিওতে দেখাই না। এজন্য যদি পারমিশন নিতাম তাহলে অবশ্যই চেহারাটা দেখাতাম। কারণ সবাই আসলে ক্যামেরা ফ্রেন্ডলি হয় না, যার কারণে সবাইকে আমি ওভাবে দেখাই না। যারা ক্যামেরা আসতে পছন্দ করে তাদেরকে মূলত আমি ভিডিওতে নেই। যাই হোক, গেস্টদেরকে একটা একটা করে ফুলের স্টিক দেয়া হচ্ছে। আর এই সুন্দর ফলের ডালাটা গেস্টটা নিয়ে আসছে, সেই সাথে পিঠার ডালা, তারপর পানের ডালা, ছেলের জন্য মানে বরের জন্য জামা কাপড়ের ডালা, মিষ্টি, অনেক কিছু নিয়ে আসছে। তো সবাই এখন ব্যস্ত গেস্টদেরকে নাস্তা দেওয়ার জন্য। আমি এখান থেকে নিজের একটু ভিডিও শুট করছিলাম। আমার তো একটাই কাজ,
যেখানে যাই সেখানে টুকটাক ভিডিও শুট করা আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লাগে। আর এই কাজটা করতে আমি অনেক বেশি মজা পাই, আনন্দ পাই। ফাইনালি বর চলে আসছে আর বরের শাশুড়ি মা এখান থেকে ফল খাওয়াচ্ছিলেন। আমি তাদের চেহারাটাকে ব্লার করে দিয়েছি কারণ আমি চাচ্ছিলাম না যে কারো কোনো প্রবলেম হোক আর কি। তো নাস্তা খাওয়ার অনেকক্ষণ পরে আমরা টেবিলে খাবারও দিয়ে নিয়েছি। আর আপা তো আজকে বিশাল আয়োজন করেছে। আজকে খাবারে ছিল রূপচাঁদা মাছ, চিংড়ি ভুনা, রুই মাছ রোস্ট, একটা ভেজিটেবল ছিল। এত বেশি মজার ছিল সেটা। কাবাব, পোলাও, রুই মাছ, খাসির মাংস ভুনা, গরুর মাংস ভুনা, সালাদ, কোক এগুলাই। আর প্রতিটা আইটেম অনেক বেশি মজা হয়েছে। যদিও এত বেশি খাবার একসাথে খাওয়া যায় না। তো আমাদের খাবার টেবিল কিন্তু একদম তৈরি গেস্টদের জন্য। একটু পরে গেস্টদেরকে ডাকা হবে খাওয়ার টেবিলে। 2টা টেবিল আমরা সাজিয়ে নিয়েছি সবাই মিলে। আসলে একসাথে কাজ করলে দেখা যায় কাজের মধ্যে একটা আনন্দও পাওয়া যায়। সেই সাথে খুব তাড়াতাড়ি সবকিছু সুন্দরভাবে গুছানো হয়। কোনো অনুষ্ঠানে বা কোনো আত্মীয়-স্বজনের বাসায় গিয়ে যদি আপনি একটু ভাব নিয়ে থাকেন বা মানে কোনো কাজে হাত না লাগান তখন দেখবেন নিজের কাছেই খারাপ লাগে। আসলে সবকিছু মিলেমিশে কাজ করলে যেকোনো প্রোগ্রাম অনেক সুন্দর হয় আর নিজের কাছেও ভালো লাগে। তো সবাই মিলে কনের পক্ষকে এখানে খাওয়ানো হচ্ছিল। আমরাও দাঁড়িয়েছিলাম। কনের পক্ষ যখন খাচ্ছিল আরকি। আর কনের খালারাও খাবার সার্ভ করে দিচ্ছিল সবাইকে। এই যে আপা দাঁড়িয়ে আছে উনার বেয়াইনের সাথে। বেয়ান এখানে খাচ্ছিলেন উনার। সবাই অনেক বেশি খুশি হয়েছে আয়োজন দেখে, বিশেষ করে মেয়ে পক্ষ। সবাই চলে যাওয়ার পর এখান থেকে সবাই ডেজার্ট খাচ্ছিল। মিষ্টি দই, জর্দা পোলাও, তারপরে হচ্ছে লাড্ডু, পায়েস এগুলো সবাই মিলে খাচ্ছিলাম আমরা। তো আজকের মতো আমার ব্লগটা এখানে শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ